2024-এর আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট তাদের প্রচুর তরুণ মুখকে অপোনেন্ট টিমের সামনে তুলে ধরছে, তাদেরকে বাজি রাখছে। ঠিক তেমনই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবছরের তরুণ যুবনেতা দাঁড়িয়েছেন সৃজন ভট্টাচার্য। ঠিক তার বিপরীত পক্ষ হিসেবে দাঁড়িয়েছে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। আজ বারুইপুর পূর্বে সৃজন ভট্টাচার্যের প্রচার করেছেন, ভোটের প্রচার সেরেছেন তিনি। গরমকে, অতিরিক্ত রোদকে উপেক্ষা করে তিনি কিন্তু জনসমাগমে মিশে গেছেন এবং জনসংযোগ সেরেছেন। ব্রিগেডের বাম যুব সমাবেশের বক্তৃতায় রীতিমতো সাড়া ফেলে দেওয়া স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই এর রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্যকেই এবার যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে বামফ্রন্ট। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই যাদবপুরের রাজপথ থেকে শুরু করে অলিগলি রীতিমতো চষে বেড়াচ্ছেন এই তরুণ প্রার্থী। বামফ্রন্টের অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী কিংবা সোমনাথ চ্যাটার্জির মতো দুদে বাম নেতারা যেমন এই যাদবপুর কেন্দ্র থেকে একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তেমনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একসময় এই যাদবপুর কেন্দ্র থেকেই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়ীও হয়েছিলেন। ফলে রীতিমতো রাজনৈতিক ইতিহাসের স্মৃতি বিজড়িত যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য বামফ্রন্টের প্রার্থী হয়েই কোনো মতে যে প্রচারে খামতি রাখবেন না সেটা বলাই বাহুল্য। চৈত্রের প্রবল গরমকে উপেক্ষা করেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে নিজের নির্বাচনী এলাকায় প্রচার সারলেন লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন এটাও বলেন যে তিনি পার্ট টাইম পলিটিশিয়ান নন, প্যারাশুট প্রার্থীও নন, সবসময় রাজনীতির সাথে যুক্ত। এটা করতে গেলে একটু অভিনয় বা একটু নাচতে গেলেন ইডিতে বা ইডি দপ্তরে একটু ছুটে গেলেন, এইসব করার প্রয়োজন তার অন্তত পড়েন না, এমনটাই জানালেন সৃজন ভট্টাচার্য। এদিন প্রচারে বেরিয়েই বহু মানুষ তাকে জড়িয়ে ধরেন, স্নেহের চুম্বনও দেন তার গালে কপালে। সৃজন জানান, বারুইপুরকে জেলা সদর করতে হবে, মানুষের 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং এই সব অধিকার রক্ষায় মানুষ যাদবপুর কেন্দ্রে তাকেই জেতাবে বলে জানান সৃজন। আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই, আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই, আমি সর্বক্ষণ রাজনীতি করি, এটাই আমার কাজ। আমরা যারা এই কাজটা করি, আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম, একটু অভিনয় করে নিলাম, একটু নেচে নিলাম, একটু ইডির দপ্তরে ছুটে গেলাম, এই সব করার প্রয়োজন আমার পড়বে না। ফলত আমি 24 ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব, সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবেন এই আশা রাখি। এখন আবার লাল ঝান্ডার মিছিল এবং এইবারের লোকসভা ভোটে যত দিন পরিষ্কার যে বামফ্রন্ট সিপিআইএমকে এবার আটকে রাখা যাবে না, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ সেই পথেই হাঁটছে। প্রার্থী হিসেবে আমি আপ্লুত, মানুষের জন্য সর্বস্তরটা দিয়ে কাজ করার চেষ্টা করব। সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে এসছে, আপনার সাথে পরিচয় করছে বা আপনার দেখছে, আদর করছে, কি বলবেন? মায়েদের আদর পাচ্ছি, মায়েদের আদর পাচ্ছি, বাবাদের আদর পাচ্ছি, এইটাই তো আমাদের পরিবার। আমাদের সবার নিজের পরিবার আছে, কিন্তু আসলে মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষকে নিয়ে আমাদের যে বড় পরিবারটা, সেই পরিবারের সকলের সন্তান হিসেবে মানুষের কাছে আসছি। দল মত নির্বিশেষে ভালোবাসা পাচ্ছি। এখানকার কমরেডরা এবং এখানকার সাধারণ মানুষ তারা যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, দায়িত্ববোধ বেড়ে গেল। 100 দিনের কাজটা আবার ফেরাতে হবে, জিনিসের দাম কমাতে হবে, চাকরির বন্দোবস্ত করতে হবে, বারুইপুরকে জেলা সদর হিসেবে ফিরিয়ে আনার জন্য যা যা কাজ করা সেগুলো করতে হবে। মানুষের ভালোবাসা সেই কথাই বলছে এবং মানুষের ভালোবাসা নিয়ে সাহস বুকে করে এগোতে চায়। একদিকে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ এবং অপরদিকে বাম প্রার্থী তরুণ যুবনেতা, তরুণ মুখ সৃজন ভট্টাচার্য। কেউ কিন্তু একে অপরকে তার জমির এক চুল ছাড়তে রাজি নয়, কাটায় কাটায় টক্কর দিচ্ছেন একে অপরকে। গত 2019-এর লোকসভা ভোট দেখলে দেখা যাবে মিমি চক্রবর্তী যাদবপুর কেন্দ্র থেকেই প্রায় 3 লক্ষ ভোটে জিতেছিলেন এবং সায়নী ঘোষ এই বছরের লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। তিনি সেই জয়ের মার্জিনকে আরও বাড়াতে চাইছেন, আরও বাড়িয়ে নিয়ে যেতে চাইছেন তার জয়কে। এবং তার অপর দিকে ভালো করে দেখতে গেলে দেখা যাবে, অতীত ঘাটলে আমরা বের করতে পারি যে এই যাদবপুর কেন্দ্র থেকে বামফ্রন্টের কিন্তু ফল বেশ ভালো ছিল, তারাও কিন্তু বেশ ভালো ফলাফলে জয়ী হয়েছিল। একসময় যাদবপুর কেন্দ্রকে বামদুর্গও বলা চলতো। তাহলে এই অতীতের ইতিহাসের কি পুনরাবৃত্তি ঘটাতে পারবে যুবনেতা সৃজন ভট্টাচার্য? সহেলি দাসের রিপোর্ট, যাদবপুর থেকে, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।